হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না, কারণ এটা বিকাল থেকে শুরু করেছি আমি ভিডিওটা। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করিনি, কারণ তেমন কোনো সময় পাইনি, ওই জন্য আমি ভিডিওটা স্টার্ট করিনি। আর এর শোয়ার স্টাইলটা দেখো, মানে এত দুষ্টু এত দুষ্টু, কি বলবো। তো ও ওইভাবেই ঠ্যাং পালা ছড়িয়ে ওইভাবেই শুয়ে থাকে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে। আর ওই যে দেখো পোলট্রি মুরগি ঘুরছে, ওনার মানে দিন শেষ হয়ে গেছে প্রায়। ওকে কালকে ব্যবস্থা করতে হবে, যেহেতু ঘরে আত্মীয় স্বজন আছে। তো যাই হোক, একটু বিকালের দিকে যাব একটু রাস্তায়। তো এই যে দেখো রাস্তায় চলে এসেছি, বসেছিলাম এখানে। আর তোমাদেরকে একটা ছোটোবেলার ফল দেখাই, যে ফলটা আমরা স্কুলে গিয়ে প্রচুর খেতাম। এই যে দেখো ফলটা, এই ফলটা পেকে গেলে না আমরা খুব মানে খেতাম। আর এইটা ফাটালে না কেমন একটা পটাশ করে আওয়াজ হয়, ওই যে দেখো। তো এই ফলটা পেকে যায় এখন, যেহেতু একদম ফুলজালি আছে ওই জন্য অমন লাগছে। তো ফলটা অনেক দিন পরে দেখতে পেলাম, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যে যজ্ঞ হয়েছিল আমাদের এখানে, সেই যজ্ঞর আজকে ঘট বিসর্জন আছে নদীতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো নদী রাস্তায় চলে এসেছিলাম। আর এইদিকে দেখো একটা পুকুর সোনা পুষি, একটুখানি বাচ্চা, সো কিউট। তো যাই হোক, ও এখানে খেলা করছিল, আর আমি ওকে যেই দেখেছি, ও আমাকে দেখেছে, আমি ওকে দেখেছি, ওর সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। তারপরে দেখো এই যে নদীর ঘাটে চলে এসেছি, অনেকক্ষণ এখানে বসেছিলাম, যেহেতু দুপুরের টাইমটা আমি ঘুমাই না, তো ওই জন্য একটু নদীর সাইডে এসে বসেছিলাম। খুব ভালো লাগে নদীর সাইডে এসে বসে থাকতে। আর ওপারে কিন্তু জঙ্গল, ওপারে কিন্তু বাঘ আছে। তো আজকে ট্যুর বোট দেখলাম অতটা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে ট্যুর বোট রাখা আছে, প্রচুর ট্যুর বোট থাকে, এখন অতটা নেই। তো তোমাদেরকে আমি দেখাবো, যারা ঘর বিসর্জন করতে আসবে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। এই যে দেখো এক এক করে লোক আসছে। আর তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি যেহেতু ওখানে গেলে না প্রচুর কাদা মাখায়, তো আমি যাইনি। মানে ওরা যে কখন শুরু করেছিল সেটাও আমি বুঝতে পারিনি। আর একটু নদী রাস্তার দিকে ছিলাম বলে আর আমি যাইনি। আমি বললাম যে না থাক, এবার আর যাবো না। তো বললাম না যে আমার একটু প্রবলেম আছে, ওই জন্য যাওয়া হয়নি, ঠাকুরের ওখানে খুব একটা যাচ্ছি না। তো যাই হোক, নদীর ঘাটে এখানে এসে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। যারা নদীতে মাছ ধরে তারা কিভাবে যায় বা কিভাবে মাছটা ধরে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু বাদেই দেখাবো। তো ওরা মানে কি বলে, নৌকাতে করে সব রেডি করে নিয়ে তারপরে যাবে। আর ওই যে দেখো বাংলাদেশের ভ্যাসাল যাচ্ছে, ওটা কিন্তু অলরেডি মালপত্র আছে। আর যখন খালি থাকে না, ওইটা বিশাল উঁচু হয়ে থাকে। আর যখন মাল লোড করা থাকে, মানে জিনিসপত্র লোড করা থাকে, তখন কিন্তু ওইটা প্রচুর, অনেকটা বেশি ডুবে থাকে নদীর জলে, আর একটুখানি উপরে থাকে। তারপরে এই যে দেখো নৌকায় করে সব খাবার নিয়ে নিয়েছে, এরা যাচ্ছে নানা করে। 1 সপ্তাহের মতো নদীতেই রান্না হবে, নদীতেই থাকা হবে, নদীতেই সব কিছু। তারপরে মাছ ধরে ওরা চলে আসবে, মানে এখানে বরফ টরফ সব নিয়েই ওরা যায়। আর ভ্যাসেলটা যাচ্ছে দেখো, এই এক এক করে যাবে। এখান থেকে 7, 8টা 10টা এরকম চলে যাবে। তো তারপরে দেখো ওই যে ঘর ডোবাতে আসছে, আর ওখানে আমার পিসিমশাই আছে একজন। তো উনি বলল যে তোমার মুখে কাদা নেই কেন, তুমি কোথায় ছিলে? আমি বলছি আমি ছিলাম একটা সাইডেই ছিলাম। তো তারপরে আমার ভাগ্নি একটু আমাকে কাদা মাখিয়ে দিল। তো ঠাকুরের ওখানে প্রচুর আনন্দ হয়, সব জল ঢেলে দেখো কি পরিমাণ কাদা মেখে ভূত হয়ে আছে। আর প্রচুর আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। এই যে দেখো কারোর মুখ আর চেনা যাচ্ছে না, তো সবাই যাচ্ছে এখন ঘট বিসর্জন করতে। এই যে দেখো সবাই নাচানাচি গান গেয়েছিল, নাচ গান করেছে, সবাই আনন্দ করেছে। আর এই যে ভাগ্নি আমাকে কাদা দিয়ে গেছিলো, তো সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সবাই দেখো কিভাবে কাদা মেখেছে, আমাকে ওই দিয়ে গেছে, ও আমার পিছনে ভীষণ লাগে। আর এই যে দেখো সবাই কত সুন্দর কাদা মেখেছে, আর আমি এদিকে একা এইভাবে করছি। তো আমার শাশুড়ি মা একটু বকাবকি করছিল, সবাই ওখানে ছিল, তুমি কোথায় ছিলে? আমি বলছি আমি ছিলাম একটু দূরের দিকে। তো তারপরে দেখো এই যে বাড়ির দিকে চলে আসলাম। আর কাদাটা মুখে দিয়েছে ঠিক, কিন্তু মনে হচ্ছে যেন পুরো চন্দন মাখিয়ে দিয়েছে। দেখো কালারটা পুরো চন্দনের মতো হয়ে গেছে। বলে না ঠাকুরের ওখানকার মাটি মানে খাঁটি। তো যাই হোক,
কাদা বলে তো মনে হচ্ছে না, তো ওইভাবেই থাকবে মুখে। মুখটা এখন ধোবো না, পরে ধোবো। তো বাড়ি একটু কাজ আছে, টুকিটাকি কাজ করতে হবে। তোমাদের দাদা আবার যাবে বাজারে, আর ও দেখো সব সময় লাপাতেই থাকে। আর এই যে দেখো পুরো চন্দনের মতো হয়ে আছে। তো যাই হোক, এভাবেই থাকবে। এখন আর ধোবো না, এখন একটু টুকিটাকি কাজ করে নেব, নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর বাড়িতে এখন আপাতত কেউ নেই, মাও রাস্তার দিকে, বাবাও রাস্তার দিকে, আর আমি এই ভিডিওটা এডিটিং করছি দমদমে এসে। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে বলে একটু গরমটা কেটেছে। তো চলো রাত্রে রান্নার দিকে যাই, দেখি কি বাজার করলো। এই যে দেখো সাপ খেয়েছি আজকে, আমরা আজকে সাপ রান্না করে খাবো। তো এদিকে দেখো, এইটা আমি সাত হাতে মাছ না কি বলে, আমি ওটা বলি না, আমি সাপ মাছ বলি। আর এই মাছটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, মাছ মাংস পুরো ফেল। তো এই যে দেখো এদিকে সাপ মাছ শাশুড়ি মা কেটে দিচ্ছে, আর ওর না ছালটা ফেলে দিতে হয়। তো বাবা বলছিল এটা যেহেতু সাদা কুচে মাছ, এর ছাল ফেলা লাগে না। তো আমি তো এটাকে সাপ মাছই বলি, কারণ আমি কুচে মাছ বলি না। আর এই কুচে মাছ আমি খেয়েছি খুব ছোট ছোট, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে এর থেকে মোটা কুচে মাছও খেয়েছি। মানে আমার এত ভালো লাগে, ঝোলটা অতটা ভালো লাগে না, কিন্তু মাছ ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। যেদিন এই মাছ রান্না হয়েছিল সেদিন আমি কিন্তু ঝোলটা অতটা খাইনি, আমি ভাজা মাছ দিয়েই ভাতটা খেয়েছিলাম, কারণ ভীষণ ভালো লাগে। আর মাছটা কত বড় দেখতে পাচ্ছ, আর অতটা অলরেডি কাটা হয়ে গেছে, আর তার উপরে এতটা পড়ে আছে। তো তোমাদের দাদা বাজারে গিয়ে ফোন করলো যে তোমার সেই ফেভারিট মাছটা চলে এসছে, তো মাছটা কি নেব? আমি বললাম নাও, অন্য কোনো মাছ যখন পাওয়া যাচ্ছে না তখন ওটাই নিয়ে নাও। তো ওই জন্য তোমাদের দাদা ওটাই নিয়ে নিল, আর শাশুড়ি মা কেটে দিচ্ছে, উনি ছাল ফেলে দিচ্ছে। বাবা এসে আবার বলল ছাল ফেলা লাগবে না। তো চলো মা ওইগুলো কেটে রেডি করে দিক, তারপরে আমি আজকে উনুন আর জ্বালাবো না, বাইরে আর রান্না করব না, আমি রান্নাঘরেই রান্না করব, গ্যাসেতেই রান্না করব, কারণ এখন আর রাত্রে ভালো লাগছে না পাখা জ্বালাতে। তারপরে এই যে দেখো মাছগুলো ভাজা করব, আর মাছ ভাজা করে তোমাদের দাদার জন্য রুটি করব। তো আমি একটু রেডি করে নিই, নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব। আর বাইরে না একটু হালকা হালকা মেঘ করেছিল, ওই জন্য আমি ভাবলাম যে না থাক, বাইরে আর দেবো না, পরে দেবো। আর আমার ছেলে দেখো ক্যামেরা চালু করলেই ও ওরকমই করে। তারপরে বন্ধুরা এই যে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো হলুদ ছিল না, তোমাদের দাদা আবার বাজার থেকে হলুদ এনে দিল। আর এদিকে মশলা সব রেডি করে বেটে রেডি করে বাইরে থেকে নিয়ে এসেছি, যেহেতু শিলনোড়া বাইরে থাকে ওই জন্য। তো আজকের এই মাছটা শুধু ভাজা হবে, আর হালকা কপিস নিয়ে ঝোল হবে, যেহেতু দাদারা আছে কুটুমরা আছে ওই জন্য। আর ভীষণ ভালো লাগে মাছগুলো। তো বেশি রান্না করব না একটাই কারণে, ওনারা আবার গেছে আমাদের দোকানে, আরেকজন যে ভাই থাকে ওদের বাড়িতে আজকে ডেকেছিল, ওই জন্য ওখানে গেছে। সকালে রান্না হবে ওই জন্য কিছুটা বেশিটা সকালের জন্য রেখে দেব। তারপরে তোমাদের দাদা দুপুরে ভাত খেয়েছিল, এখন আর ভাত খাবে না, রুটি করে দিতে হবে। তো মাছগুলো অলরেডি দেখো ভাজা করে নিয়েছি। আর মাছটা মা বলল কটা বড়ি নিয়ে নাও, বড়ি নিয়ে ভাজা করো, ভাজা করে তারপরে একটু ভালো করে ভাজা করে নিয়ে না তারপরে দেবে। তো যে ছালগুলো দিয়েছিল সেই ছালগুলো এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে রেডি করে নিয়ে মাছের ঝালটা করব। আর একটু গা মাখাই করব, কারণ বেশি ঝোল করলে ভালো লাগবে না। তো আজকের তরকারিতে না একটু লবণ বেশি হয়ে গেছিলো, আর যেহেতু এটা নদীর মাছ, নদীর মাছে না লবণ খুব মানে ভেবেচিন্তে দিতে হয়। তারপরে দেখো এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার একটু ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, দিয়ে তোমাদের দাদাটা রুটিটা করে নিলে আমার কাজ শেষ। আর শুধু তরকারিটা হচ্ছে, তো ওই জন্য আমি ঘরে গ্যাসেতেই দিয়েছিলাম। তো তরকারি আমার প্রায় হয়ে এসছে, একটু ফোটার অপেক্ষায়, ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে আমি ভিডিওটা এন্ড করে দেব, কারণ আজকের ভিডিওটা বেশি লং করলাম না, অনেকটাই লং হয়ে যায়। তো দেখো জল গামাখা করব ভাবছিলাম, তারপরে জলটা আবার বেশি হয়ে গেল। তো এর থেকে মাছ বেছে নেব, নিয়ে তরকারিতে দেব, আর মাছ রেখে দেব। আর শাশুড়ি মা ঘুমাচ্ছে, ওনার একটু কষ্ট হয়েছে, কদিন গানের ওখানে ছিল ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।